দলে ফিরলেন তাসকিনের পরিবর্তে শুরু হয় সমালোচনা। তবে শরীফুল প্রমাণ করে দিলেন কেন তাকে নেওয়া হয়েছে দলে। একাদশে ফিরেই করলেন বাজিমাত, ফাঁদে ফেললেন প্রতিপক্ষের অন্যতম সেরা ব্যাটারকে। দেখিয়ে দিলেন আর বুঝিয়েও দিলেন মিরপুরের খেলা এত দ্রুতই শেষ হয় না। প্রথমে আম্পায়ার চায়নি আউট দিতে, তবে শরীফুল যেভাবে ছুটলেন তাতে না আউট দিয়ে ছিল না কোনো উপায়। বাকিটা শুনবো রিপোর্টে। তাসকিনকে সরিয়ে শরীফুল দলে, প্রথম প্রশ্ন হয়তো এখানে উঠেছে। তবে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে শরীফুল দেখিয়ে দিলেন, আমি দলে থাকতে এসেছি। অনূর্ধ্ব 19 দলের চ্যাম্পিয়ন শুধু সাকিব বা তামিম নয়, আমিও তো তাদেরই একজন। শুধু যে উইকেট নিলেন সেটাই কিন্তু নয়, আম্পায়ারকেও করলেন বিভ্রান্ত। তার বুনো উল্লাসে একটু হলেও যে ভরকে গিয়েছিলেন আম্পায়ার, বলা যায় শুধু তার দারুণ বলের কল্যাণেই নয়, তিনি উইকেট পেয়েছেন আত্মবিশ্বাসের জোরে। আর তাতেই তো কুপকাত হয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাট করতে স্বাগত জানায় পাকিস্তান। আগের ম্যাচে বাংলাদেশকে লক্ষ্য তাড়া করে জয় পেতে দেখে ভেবেছিল একই ঘটনার পুনরাবৃত্তি করবে তারা। 20 ওভার ব্যাট করে বাংলাদেশ গুটিয়ে যায় 133 রানে। 134 রানের লক্ষ্য কোনোভাবেই বড় নয় টি-20 ক্রিকেটে। তবে বাংলাদেশি বোলাররা মনে করিয়ে দিলেন এটা বাংলাদেশ আর পিচটা মিরপুরের, এখানে এত সহজে হার মানে না বাংলাদেশ। সেটা প্রমাণ হতে লাগেনি সময়। শেখ মাহাদি প্রথম ওভারে দিলেন মাত্র 4 রান। প্রথম ওভারে রান আউট সাইম আইয়ুব। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এলেন শরীফুল ইসলাম। এদিকে নতুন ব্যাট করতে এসেছেন মোহাম্মদ হারিস। ফখর জামান 1 রান নিয়ে পিচ দিলেন হারিসকে। একজন বাঁহাতিকে সরিয়ে পিচে এলেন ডানহাতি ব্যাটার। শরীফুল খুব ভালো করেই জানেন বাঁহাতি বোলার হিসেবে কি করে কাবু করতে হবে ডান হাতিদেরকে। হারিসকে বুঝতেও দিলেন না বল, দারুণ এক ডেলিভারিতে দিলেন ভোরকে। অসাধারণ এক ইন সুইং, কিছুতেই বুঝলেন না ব্যাটার। ব্যাস শুরু হয়ে গেল শরীফুলের আবেদন। শুরুতে তিনি চিৎকার করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে শরীফুল আর বসে থাকেননি, বাড়িয়ে দেন চিৎকার। আম্পায়ার হয়তো এতেই গেলেন ভোরকে, ব্যাস তুলে দিলেন আঙ্গুল। যা হবার তাই হলো, আউট। আম্পায়ারকে এত দেরি করতে দেখে হারিস ভেবেছিল হয়তো তিনি আউট হননি, শরীফুলের কারণে ভরকে গেছেন, সেজন্যই রিভিউ নেন দ্রুত। তবে এতেও কাজ হয়নি, আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকলো। বিদায় নেন প্রথম বলে ডাক খেয়ে। 1 উইকেটেই অবশ্য শান্ত ছিলেন না, পাওয়ার প্লেতে আরো 1 উইকেট নেন তিনি। আগের ম্যাচের সেরা ব্যাটার ফখর জামানের জন্য এটা তেমন কোনো বড় লক্ষ্য না। তবে বিপদ বাড়ানোর আগেই তাকে আউট করে উল্টো পাকিস্তানকেই বিপদে ফেলে দেন শরীফুল। 8 বলে 8 রানে দারুণ এক ডেলিভারিতে লিটনের ক্যাচে পরিণত করেন শরীফুল। এদিকে তার ছোটবেলা ও অনূর্ধ্ব দলের বন্ধু সাকিবও চুপ ছিলেন না, তিনিও হাঁটেন একই পথে। 1 ওভারে 2 বলে বিদায় করেন 2 নওয়াজকে। তাতে অবশ্য পাকিস্তান পরে পুরোপুরি বিপদে। পাওয়ার প্লে শেষে 17 রানে 5 উইকেট হারায় পাকিস্তান। এতে জয়ের সুবাসও পায় বাংলাদেশ।